मकसद हो अगर तरबियत लाल बदख्शा, बेसोद है फटके हुए खुर्शीद का पर्दा, बेसोद है फटके हुए खुर्शीद का पर्दा। दुनिया रिवायात के पंदों में गिरफ्तार, दुनिया रिवायात के पंदों में गिरफ्तार। क्या मदरसा वालों की तो गुदाओ, क्या मदरसा वालों की तो गुदाओ। कर सकते थे जो अपनी जमाने की इमामत, कर सकते थे जो अपनी जमाने की इमामत। वो कोहन दिमाग अपने जमाने के पैरों, वो कोहन दिमाग अपने जमाने के पैरों। अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ला जलालुहु अम्मा नवालुहुर दरबारे लाखों कोटि शुक्रिया अदाय करी जो महान रब्बे करीम আমাদেরকে शेखुल हदीस अल्लामा जियाउद्दीन साहिब दामत बरकातुहुमुल आलिया उनार स्मृति বিজড়িত প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী জামিয়া শহীদিয়া ইমদাদিয়া দুর্গাপুর নেত্রকোনার উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এটা যে চিৎকার হলো, এর থেকে তো 200-300 মানুষের আওয়াজ আপনাদের থেকে বেশি হয়। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই সাউন্ড রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলি আমিন। আল্লাহকে যারা ভালোবাসে এরা আল্লাহু আকবারের আওয়াজ সুযোগ আসলেই বলে ফেলে, ঠিক না ঠিক? এজন্য আমি আর মুখ দিয়ে বলবো না, আল্লাহর নাম চিৎকার দিয়ে বলেন, শুধু ইশারা দিব, আল্লাহু আকবারের আওয়াজ উচ্চারণ হবে। এই সাউন্ড সবার থেকে আমি শুনতে চাই, পাবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা বসেছি আল্লাহ এবং তার রাসূলের জন্য, ঠিক না ঠিক? অতএব বয়ানের মাঝখানে আমরা কেউ উঠা বসা করব না। আরেকজন ভাইয়ের আজকের বয়ানের কারণে হেদায়েত হয়ে যেতে পারতো, আপনার কারণে, আপনি ওঠার কারণে সেও চলে যেতে পারে, ঠিক না ঠিক? এই জন্য আমরা কিছুক্ষণ সময় আল্লাহর জন্য বসবো ইনশাআল্লাহ। কেমন করতেছে কেন আপনারা আপনারা আমি তো ঠিক করতেছি, আপনাদের বলার দরকার নেই। হ্যাঁ, ধরতে না বলে। মুহতারাম হাজিরিন, এখন তো অনেক জায়গা আপনারা দাঁড়ায় রয়েছেন কেন? যে বক্তার বয়ান যদি জমে তাহলে থাকবো, নাইলে যাবো গা না। এই জন্য যদি এই নিয়ত থাকে, আমি বলবো দাঁড়ায় না থেকে এখনই চলে যান, কষ্ট করার দরকার নাই। আর যদি মনে করেন না পুরো বয়ান শুনবো, তাহলে আপনারা বসে যান। ওই যে পিছনে জায়গা আছে ভাই, পিছনে যারা দাঁড়ানো আপনারা বসে যান, ওখানে তো কার্পেট বিছানো আছে, বসে যান, বসে যান ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বক্তা পরিবর্তন হয়েছে, ওয়াইজ পরিবর্তন হয়েছে, কিন্তু কথাগুলা কার পক্ষ থেকে আসবে? কোরআন এবং হাদিসের কথা। অতএব আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ ওনার সময়েও যেমন আমরা খুব নীরবতা পালন করে বয়ানের শেষের দিকে আমরা খুব জমে জমে বসেছিলাম, এখনো যেন এমন হয়। কারণ আলোচনা ওইটাও কোরআন হাদিসের, এখন যেটা হবে এটাও কোরআন হাদিসের। এই জন্য আমরা কোরআন হাদিসের আলোচনার সাথে কেউ বেয়াদবি করব না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করে থাকো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আল্লাহকে ভালোবাসার প্রমাণ হলো ফাত্তাবিউনি, ও আমার উম্মতেরা, তোমরা আমি নবীর অনুসরণ করো, আমি নবীর সুন্নতকে ফলো করো, তাহলে অটোমেটিক আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আপনারা বলছেন ইশারা দিলে আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি? আল্লাহকে ভালোবাসার প্রমাণ এই যে আমরা বয়ানে শুধু একটু বসলাম, এটাই শুধু আল্লাহকে ভালোবাসার প্রমাণ নয়। আল্লাহকে আমরা ভালোবাসার প্রমাণ দিব কেমনে? নবীজি বলেন, আমি রাসূলের সুন্নতের অনুসরণ করো, আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। এখন মুশকিল হলো, আমরা নবীজির সুন্নতের অনুসরণ করতে চাই না কেন? নবীজির সুন্নতকে আমরা ফলো করতে চাই না কেন? বলে নবীজির প্রতি ভালোবাসা আমাদের কম, মহব্বত কম, এই জন্য নবীজির সুন্নত আমাদের মজা লাগে না। 5 মিনিট বা 5 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতে ভালো লাগে, মাগার 5 মিনিট নামাজ পড়লে কোমর ব্যথা হয়ে যায়। নবীজির প্রতি আমাদের মহব্বত কম, ভালোবাসা কম, এই জন্য নবীজির সুন্নতের অনুসরণ করতে মনে চায় না। মহব্বত থেকে অনুসরণ আসে মহব্বত থেকে। আপনারা বলেন, এই এলাকার মানুষ পানিকে কি বলেন? পানি। কিন্তু ছোট বাচ্চা এই পানিকে পানি বলতে পারে না, পানিকে মাম বলে। জোরে বলেন, পানিকে কি বলে? মাম বলে। আপনি যখন এই পানি নিয়ে ওর সামনে যান, তখন আপনিও কিন্তু পানিকে বলা আরম্ভ করেন, আব্বু ওই যে মাম খাও, মাম মাম, ঠিক না ঠিক? আপনিও বলা আরম্ভ করেন মাম। আপনি মাম বললেন কেন? আপনার তো দাঁত নাই এমন না, আপনার বাচ্চার দাঁত নাই, ও মাম বলে, কিন্তু আপনি মাম বললেন কেন? তাই হযরত ওর মহব্বত করি, এই জন্য মহব্বতের কারণে অনুসরণ চলে এসেছে, ঠিক না ঠিক? বাচ্চাকে মহব্বত করার কারণে আপনিও মাম মাম বলুন পানিকে, ঠিক? নবীজিকে যে মহব্বত করবে তাকে বলতে হবে না দাড়ি লম্বা করো, এমনি লম্বা করবে। তাকে বলতে হবে না সন্তানদেরকে মাদ্রাসায় দাও, এমনি মাদ্রাসায় দিবে। তাকে বলতে হবে না নামাজ পড়ো, এমনি নামাজ পড়বে, ঠিক না ঠিক? তাহলে বলেন, আল্লাহকে মহব্বত করার জন্য নবীজির সুন্নতের অনুসরণ জরুরি, আর সুন্নতের অনুসরণ আসবে নবীজির প্রতি মহব্বত ঢুকাই দিতে পারলে। এবার আসেন, আমি আপনাদেরকে বলবো, নবীজিকে মহব্বত করব কেন? বলেন, নবীজিকে মহব্বত করব কেন? এই প্রশ্নের উত্তর আমি 2 ভাবে দিব ইনশাআল্লাহ। 1 নম্বর উত্তর দিব হাদিস থেকে, 2 নম্বর উত্তর দিব বিজ্ঞানের আলোকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো কেন? 1 নম্বর উত্তর হাদিস থেকে দিচ্ছি। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিব্বুল্লাহ লিমা ইয়াযকুম মিন নি'মা ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ আহলা বাইতি লিহুব্বি। নবীজি বলেন, 1 নম্বর তোমরা আল্লাহকে মহব্বত করবা, 1 নম্বর তোমরা আল্লাহকে ভালোবাসবা। কেন ভালোবাসবা? লিমা ইয়াযকুম মিন নি'মা, আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহকে মহব্বত করবা, আল্লাহকে ভালোবাসবা। একটু চিৎকার দিয়ে বলেন, আল্লাহকে ভালোবাসবো কেন? নিয়ামত দিয়েছেন এই জন্য। এবার আসেন, নবীজি 2 নম্বরে বলেন, ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ। 2 নম্বর তোমরা আমি নবীরে ভালোবাসবা। কেন ভালোবাসবা? কেন মহব্বত করবা? ওই যে 1 নম্বর, আল্লাহকে মহব্বত করো। আপনারা উঠেন, তারপরে বয়ান করব। যান 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 যান। আর কে কে উঠবেন? আসেননি সামনে আর কেউ? হ্যাঁ, বয়ানের মাঝখানে উঠবো না, উঠলে আগে উঠবো, না হয় পরে, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহর জন্য একটু কষ্ট করব। একজন উঠলে দেখছেন না আরেকজন ওঠে, এজন্য আমরা একটু কষ্ট করব।
আল্লাহ আমি মুসাফির মানুষ, দোয়া করতেছি যারা তোমার রাসূলের মহব্বতে তোমার মহব্বতে কষ্ট করে বসবে তাদেরকে তুমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মতো কবুল করে নাও। নবীজির মহব্বত করব কেন? নবীজি জবাব দিচ্ছে ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ। দুই নম্বর তোমরা আমি নবীর মহব্বত করবা। কেন মহব্বত করবা? কই যে এক নম্বর আল্লাহকে মহব্বত করো, এই জন্য তোমরা আমি নবীর ভালোবাসবা। তাহলে বলেন নবীজির ভালোবাসবো কার জন্য? আওয়াজ হয় নাই, চিৎকার দিয়ে বলেন কার জন্য? নবীজির ভালোবাসার কারণ আমরা হাদিস থেকে পাইলাম। এবার আমরা বিজ্ঞানের আলোকে জবাব দিব। যে সমস্ত বিজ্ঞানিকরা মানুষের দিল নিয়ে গবেষণা করেন, মানুষের মন নিয়ে গবেষণা করেন, ওই সমস্ত বিজ্ঞানিকরা বলেন একজন মানুষ আরেকজন মানুষকে চার কারণে মহব্বত করে। চিৎকার দিয়ে বলেন কয় কারণে ভালোবাসে? এই চার কারণগুলো কি কি? এক নম্বর হলো জামাল, এক নম্বর হলো সৌন্দর্য, দুই নম্বর হলো কামাল পূর্ণতা বা যোগ্যতা, তিন নম্বর কারণ হলো ইহসান দয়া, চার নম্বর কারণ হলো করামত আত্মীয়তা। একজন মানুষ আর একজন মানুষকে এই চার কারণে মহব্বত করে। একজন মানুষের ভিতরে চারও কারণ থাকার দরকার নেই, যদি মাত্র একটা কারণ থাকে। চিৎকার দিয়ে বলেন কয়টা কারণ? মানুষ তাকে জীবন দিয়ে ভালোবাসে কয়টা কারণে? একটা কারণে। যেমন প্রেমিক প্রেমিকার জন্য জীবন দেয়, আছে না নাই? পুরুষ নারীর জন্য জীবন দেয়, আছে না নাই? নারী পুরুষের জন্য আত্মহত্যা করে, আছে না নাই? বলে কয়টা কারণ পাইছে? একটা কারণ পাইছে, সেটা কি? সৌন্দর্য। সৌন্দর্যের কারণ এই একটা কারণ পায়া যদি তুমি তোমার প্রেমাস্পদের জন্য জীবন দিয়ে দিতে পারো, তাহলে আল্লাহ যার ভিতরে চারোটা কারণ দিয়ে দিয়েছে তার জন্য জীবন একবার নয়, যদি প্রয়োজন হয়, যদি আল্লাহ তৌফিক দিত তাহলে তো কোটিবার দেওয়ার দরকার ছিল। হযরত এমন কেউ কি আছে কিনা যার ভিতরে আল্লাহ চারো গুণ দিয়েছিলেন? আমি বলবো হ্যাঁ আছে। তিনি কে? তিনি হাদিয়ে কুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খালায়েক, তিনি আহমদ মুজতাবা, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজিকে আল্লাহ এই চারটা গুণ দিয়ে দিয়েছিলেন। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কে বলতে পারবেন এক নাম্বার গুণ কি? সবাই বলেন সৌন্দর্য। আমার নবী কেমন সুন্দর ছিলেন? চলেন আপনাদেরকে একটু হাদিস থেকে শোনানোর চেষ্টা করি আমার নবী কেমন সুন্দর ছিলেন। তিরমিজি শরীফের হাদিস, হযরত জাবের বর্ণনা করেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরত জাবের বলেন আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে আমি নবীজিকে দেখতে পাইলাম। লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায় নবীজি বসে রয়েছে। আমার দিলের ভিতরে এই কথা জাগ্রত হলো, সব সময় আসমানের চাঁদকে আলাদা পাই, নবীজিকে আলাদা পাই। আজকে আসমানের চাঁদ পেয়ে গেছি, জমিনের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেছি। আল্লাহু আকবার। আসমানের চাঁদ পেয়ে গেছি, জমিনের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেছি। আমি একটু মিলায় দেখব আসমানের চাঁদ, আসমানের পূর্ণিমার চাঁদ এটা বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক বেশি সুন্দর। হযরত জাবের বলেন এই নিয়ত করে ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার। এই নিয়ত করে আমি একবার নবীজির দিক তাকাইলাম আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এমন করার পর আমার দিল, আমার মন সাক্ষী দিতে বাধ্য হলো লাহু ইনদি আহসানু মিনাল কমর। আসমানের পূর্ণিমা আর চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। একটু চিৎকার দিয়া বলি না সুবহানাল্লাহ। আমার নবীজির চেহারা
আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো হযরত আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবিতা গায়। কি কবিতা? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, ফা ইন্নাশ শামসা তাতলু'ু বা'দা ফাজরিন, ওয়া শামসি তালি'উন বা'দাল ইশাই। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। হযরত আম্মা জানা আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ সকল শোনো, আসমানের জন্য আল্লাহ একটা সূর্য বানিয়েছেন, আমার জন্য আল্লাহ একটা সূর্য বানিয়েছেন। আসমানের জন্য একটা সূর্য আছে, আমার জন্য একটা সূর্য আছে। দুই সূর্যের মাঝে বেশকম কেমন তোমরা জানো নি? তা আসমানের সূর্যের চেয়ে আমার সূর্য কোটি 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 গুণ বেশি দামি। সুবহানাল্লাহ। আসমানের সূর্য কখন উদিত হয়, জমিনের সূর্য কখন উদিত হয়? হযরত আয়েশা বলেন, ফাইন্নাশ শামসা তাতলু'ু বা'দা ফাজরিন, আসমানের সূর্য উদিত হয় ফজরের নামাজের পর। তোমরা সকলে যখন জাগ্রত হয়ে যাও, তোমাদের সকলের সামনে ফজরের পর আসমানের সূর্য উদিত হয়। আর আমাকে আল্লাহ যেই সূর্য দান করেছেন, সেই সূর্য কখন উদিত হয়? ওয়া শামসি তালি'উন বা'দাল ইশা, আমার সূর্য উদিত হয় ইশারের নামাজের পর। তোমরা সকলে যখন ঘুমিয়ে পড়ো, পুরা দুনিয়া ঘুমে বিভোর হয়ে যায়, ওই সময় আমাকে আল্লাহ যে সূর্য দান করেছেন, ওই সূর্য আমার অন্ধকার কুঠরিতে ইশারের নামাজের পর উদিত হয়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই কার চেহারার বর্ণনা বলেন? সবাই বলেন কার চেহারার বর্ণনা? বলেন না মুহাব্বত নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির চেহারার বর্ণনা। আপনি বলতে পারেন হুজুর বিবিরা তো স্বামীর প্রশংসা করবেই। আমি বলবো না না না, আমার নবীজির চেহারার প্রশংসা শুধু বিবিরই নয়, অন্যান্য সাহাবী কি বলে? হযরত হাসান বিন সাবিত নবীজির কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে নিয়ে একটা কবিতা বানাইছি, বলবো নি? আল্লাহু আকবার। হযরত হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে নিয়ে একটা কবিতা বানাইছি, বলবো নি? নবীজি বলেন, বলো কবিতা। হাসান বিন সাবিত কবিতা গায়, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। নবীজির সামনে কবিতা গায় হাসান বিন সাবিত, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। রাসূলুল্লাহ, আমার এই দুই চোখ আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে মনোমুগ্ধকর কোন পুরুষ কখনো দেখে নাই। সুবহানাল্লাহ। রাসূল, আমার এই দুই চোখ আপনার চেয়ে সুন্দর সুদর্শন কোন পুরুষ কখনো দেখে নাই। কে বলতেছেন? হযরত হাসান বিন সাবিত। এরপর কি বলে? বাবা আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ও রাসূলুল্লাহ, আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে মনোমুগ্ধকর, আপনার চেয়ে আকর্ষণীয় কোন সন্তান আজ পর্যন্ত পৃথিবীর কোন মা, কোন মহিলা জন্ম দিতে পারে নাই। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো হযরতে আমেনা একটু টেনশনে পড়ে গিয়েছিলেন নবীজি ভূমিষ্ঠ হওয়ার পর। এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার রূপ। নবীজি হযরতে আমেনা নবীজির চেহারা মুবারক দেখা একটু টেনশনে পড়ে গিয়েছিলেন। এত সুন্দর তার চেহারা, নামটা কি রাখা যায়? যেমন সুন্দর চেহারা হয় ওই রকম নাম রাখতে হয়। এই এলাকার সবচেয়ে সুন্দর একটা সন্তান জন্মগ্রহণ করলে নাম যদি আপনারা রাখেন কালামিয়া, মানাবে? নাম যদি রাখেন বল্টু, মানাবে? মানাবে না। এই জন্য যেমন চেহারা ওই রকম সুন্দর নাম না রাখলে মানায় না। এই হলো বর্তমান কথা। আর ওই সময় সৌদি আরবে আরবি সাহিত্যিক নিয়ে চর্চা চলছিল, সাহিত্যিকের জামানা ছিল। ওই সময় সকলেই নাম নিয়ে আলোচনা সমালোচনা করতো।